আচ্ছা, দেখতে পাচ্ছ যে আমি লিখে রেখেছি শতকরা প্রকাশ বা পার্সেন্টেজ। সো তোমরা জানো যে পার্সেন্টেজ বা শতকরা প্রকাশ এটাও ঘনমাত্রা এক্সপ্রেস করার একটা মাধ্যম। সো যেরকম আমরা মোলারিটি বা নর্মালিটি বা যাই বলে আসছি এতক্ষণ। হাউএভার, তো শতকরা প্রকাশের মধ্যে আসলে অনেকগুলো সিস্টেম আছে, মানে পার্সেন্টেজের মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, যেমন হচ্ছে ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, পার্সেন্টেজ ভি বাই ভি, পার্সেন্টেজ ভি বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ। সো মোটামুটি 4 ধরনের শতকরা প্রকাশ আমরা জানি বা দেখতে পাই। একটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, ভি বাই ভি, ভি বাই ডাব্লিউ এবং ডাব্লিউ বাই ডাব্লিউ। সো এখানে তোমরা দুটা জিনিস দেখতে পাচ্ছ, এটা উপরে একটা অংশ এবং নিচে একটা অংশ। সো উপরে যেটা থাকবে, মানে তোমরা এই যে পার্সেন্টেজের উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, উপরের পার্টটা হচ্ছে অলওয়েজ ধ্রুব, আর নিচের যে অংশটা মানে লব এবং হর, নিচের যে অংশ সেটা হচ্ছে অলওয়েজ দ্রবণ। তাহলে এই ডিফারেন্সটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে উপরের অংশটা হচ্ছে দ্রবকে নির্দেশ করবে এবং নিচের অংশটা হচ্ছে দ্রবণকে নির্দেশ করবে। সো প্রত্যেকটা ক্ষেত্রে এই ব্যাপারটা সেম। তো এবং আরও একটা ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুইটা জিনিসই সবসময় প্রিভেল করছে, একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে ভি। যে ফরম্যাটেই থাকুক না কেন, আইদার সেটা ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ, আর যে ফরম্যাটেই থাকুক, আলটিমেটলি আছে দুইটা জিনিস, একটা ডাব্লিউ আর একটা হচ্ছে ভি। তো এখানে ডাব্লিউটা হচ্ছে যে এককে আমরা প্রকাশ করবো, সেই ডাব্লিউটা হচ্ছে অলওয়েজ গ্রাম এককে আমরা প্রকাশ করব, এবং এই যে ভি, এই ভিটাকে আমরা প্রকাশ করব হচ্ছে মিলিলিটার এককে। তাহলে দুইটা জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার হওয়া চাই। একটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে দ্রব্যকে নির্দেশ করবে এবং নিচের অংশটা হচ্ছে দ্রবণকে নির্দেশ করবে, এবং ডাব্লিউ যেটা সেটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে গ্রাম এককে, এবং ভি যেটা সেটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে মিলিলিটার এককে। সো এবার চলো আমরা ধরো একটু যদি বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে বলা হলো 10% ডাব্লিউ বাই ভি, কথার কথা এখানে ধরো বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই কথাটার আসলে অর্থ কি দাঁড়ায়? 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কথাটার অর্থ এরকম। আমি এটাকে এইভাবে লিখতে পারি, 10%কে আমরা এইভাবে লিখতে পারি 10/100, এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা আমাদের একটু আগে আমরা যেটা শিখলাম, যে আমি উপরে যেটা থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে দ্রব্য, আর নিচে যেটা থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে দ্রবণ। তাহলে আমার এখানে বুঝতে পারছি আমার দ্রবণের পরিমাণ হচ্ছে 100 এবং দ্রব্যর পরিমাণ হচ্ছে 10। এখন এই দ্রবণের পরিমাণ 100 গ্রাম হবে না 100 মিলিলিটার হবে, সেটা আমি ডিফাইন করব কিভাবে? আমি একটু আগে বলেছি যে ডাব্লিউ মানে হচ্ছে সেটা গ্রামে থাকবে, এবং ভলিউম থাকলে সেটা থাকবে হচ্ছে মিলিলিটারে। তাহলে এখানে দেখো আমার এই যে উপরের যে ইকুয়েশন বা ডিরাইভেশন, সেখানে আমরা বলছি 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে উপরে আছে ডাব্লিউ, নিচে আছে ভি, তাহলে ডাব্লিউ থাকা মানে হচ্ছে আমি গ্রাম বলতে পারি, তাহলে আমি বলতে পারি উপরে হবে হচ্ছে গ্রাম, ভি মানে থাকা সেটা কি মিলিলিটার। তাহলে আমি কি আলটিমেটলি যে 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কথাটার যে মিনিংটা দাঁড়ায় সেটা হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে, সেই দ্রব্যটা আসলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। সো কথাটা বোঝা গেল। এই লাইনটা ব্যাখ্যা করতে পারা মানে হচ্ছে যে কোনো পার্সেন্টেজের যে কোনো ধরনের ম্যাথকে সলভ করার 50% সলভ করা। তাহলে আমি কি বুঝলাম? আবার রিপিট করি, উপরের অংশ দ্রব্য, নিচেরটা দ্রবণ। ডাব্লিউ যেটা থাকবে সেটা গ্রাম ইউনিটে হবে, এবং ভি যেটা থাকবে সেটা মিলিলিটার ইউনিটে হবে, এবং পার্সেন্টেজের একটা এক্সাম্পল আমি সেখানে জাস্ট তোমাদের বলেছি। যে সেম কথাটাই যদি আমি এখানে বলতাম 10% ডাব্লিউ বাই ডাব্লিউ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেই ক্ষেত্রেও কথাটা কি দাঁড়ায়? উপরে 10, নিচে 100, পার্সেন্টেজ মানে 10% মানে 10/100। উপরে যেহেতু ডাব্লিউ মানে এটা গ্রাম, নিচে যেহেতু ডাব্লিউ এটাও কি গ্রাম হবে, মানে 100 গ্রাম দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। তাহলে এই কথাটা হচ্ছে আমাদের এখানে, বা এই পাঁচ লাইনটা খুব সিগনিফিক্যান্ট। সো চলো আমরা এই শতকরা প্রকাশ থেকে দু একটা ম্যাথ একটু দেখার চেষ্টা করি ছোটখাটো, তাহলে আমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। ধরা যাক একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ, আমরা 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের কে মোলারিটিতে প্রকাশ করো। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে, প্রবলেমটা এরকম যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে তুমি এক্সপ্রেস করবা কোন ইউনিটে? মোলারিটিতে। তাহলে বুঝতে পারছি যে আমার কাছে আমি একটা ঘনমাত্রা সিস্টেম হচ্ছে পার্সেন্টেজ, আমি সেখান থেকে নিয়ে যেতে চাই কিসে?
মোলারিটিতে নিয়ে যেতে চাই, তাহলে মানে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে কনভার্ট করার একটা ম্যাথ এখানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে আমরা অলরেডি যে পার্সেন্টেজ নিয়ে কথা বলেছি সেখানে 4 ধরনের সিস্টেম থাকার কথা ছিল, W/V, V/V, অলরেডি আমি যেগুলো বলেছি কথা। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনো ধরনের ইন্ডিকেশন দেওয়া নাই যে এখানে W/V অথবা W/W বা কি এরকম কোনো ধরনের ইন্ডিকেশন দেওয়া নাই, জাস্ট বলে দেওয়া আছে মোলারিটিতে প্রকাশ করা, এবং অন্য কোনো ধরনের সেখানে প্যারামিটার বা কোনো কিছু ইনক্লুড করা নাই। মোলারিটি সম্পর্কে আমরা জানি, আমরা দেখি জাস্ট আমরা অন্যভাবে চিন্তা করি। মোলারিটি বলতে আমরা যেটা জানি S = W × 1000 ডিভাইড বাই M × V, এটা আমরা মোলারিটিতে শিখে আসছে। আমাদের কিন্তু এখানে খেয়াল করো কোনো ধরনের ইন্ডিকেশন নাই যে আইদার ইট ইজ W/V, V/V or W/W or V/V, কোনো কিছু এখানে বলা নেই। বাট আমরা জাস্ট মোলারিটি সংজ্ঞাটা জানি বা ইকুয়েশনটা জানি। তো একটু খেয়াল করে দেখো, তুমি যদি ভালো মতো লক্ষ্য করো মোলারিটির যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে একটা সূক্ষ্ম বা সাটেল একটা ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে W/V, সো এই W/V দেখে আমি কিছুটা আন্দাজ করতে পারি, যদিও আমার এখানে কিছু বলা নাই পার্সেন্টেজের পরে, কিন্তু কথাটার অ্যাকচুয়াল মিনিং দাঁড়ায় যেটা আমি এখান থেকে বের করে ফেললাম, সেটা হবে কি W/V। তাহলে কি বোঝা গেল, যদি কোনো কোশ্চেনে পার্সেন্টেজের পরে কোনো ধরনের ইউনিটারি সিস্টেম না বলা থাকে, ইদার ইট ইজ W/V or W/W or XYZ, কিছু যদি না বলা থাকে, সেক্ষেত্রে আমি সেটাকে বাই ডিফল্ট কি ধরে নিব, W/V ধরে নেব, যদি সেটাকে কিসে এক্সপ্রেস করতে বলা হয়, মোলারিটিতে এক্সপ্রেস করতে বলা হয়। সো হাউএভার, তো আমরা যদি শুরু করি, এই লাইনটার বা এই মিনিংটার অর্থ যদি আমরা একটু আগে শিখে এসেছি, এটাকে আমরা এটা বলতে পারি 2.5% বলতে 2.5/100, যেহেতু W বলতে উপরে হবে গ্রাম, V বলতে নিচে হবে কি মিলিলিটার। তো এই পুরো অংশটাকে আমি যদি ইলাবোরেট করি, 100 ml সলিউশন বা দ্রবণে, দ্রব বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, 2.5 গ্রাম। সেটা হচ্ছে আমাদের ফাইনাল কথা। তো এখন এখান থেকে আমি ম্যাথটা যদি করার চেষ্টা করি, আমাদের ইকুয়েশন হচ্ছে এই যে এটা, যে S = W × 1000 ডিভাইড বাই M × V। তো এখানে W এর ভ্যালু আমি জানি কিনা, হ্যাঁ জানি, W এর ভ্যালু হচ্ছে 2.5, ইকুয়েশনে 1000 দেওয়া আছে। M এর ভ্যালু কত তোমরা জানো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড তার মোলার ভর কত, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, মানে হচ্ছে কত হয় 40 গ্রাম পার মোল। তাহলে এখানে M এর ভ্যালু হবে হচ্ছে 40। V কত, এই যে আমার V 100 ml, এটা হচ্ছে আমার W 0.625 মোলার। তাহলে মোলারিটিতে এটা হচ্ছে 0.625 মোলার। তাহলে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমি মোলারিটিতে প্রকাশ করলাম, তখন তার ঘনমাত্রা কত পাওয়া গেল, 0.625 মোলার। ওকে, তো আমরা আরেকটা ম্যাথ এখানে করতে যাচ্ছি, যে একটু আগে দেখে আসছো যে আমি বলে আসছি, যেমন একটা ম্যাথ যেটা আমি করিয়েছিলাম 2.5% W/V, মানে যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা W/V কনসিডার করে থাকি। এখন ধরো আমার কোশ্চেন স্পেসিফিকলি বলে দিল যে W/W, মানে এখন যদি বলা হয়, যেমন কোশ্চেনটা হচ্ছে এরকম যে 5% W/W HCl এর ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। সো এই ক্ষেত্রে আমি ম্যাথটাকে কিভাবে হ্যান্ডেল করব, তো খেয়াল করো। সো তোমরা সেই আগের মতোই জাস্ট যতটুকু আমি জানি ততটুকু ইনফরমেশন অ্যাটলিস্ট খাতায় লিখে রাখি, বাকিটা দেখা যাক করতে পারি কিনা আমরা। মোলারিটির ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন S = W × 1000 ডিভাইড বাই M × V, এটা আমরা জানি। এখানে এই ভিটা হচ্ছে দ্রবণের আয়তন, কোন এককে এটা হচ্ছে মিলিলিটার, তাই তো। এখন খেয়াল করো যে এখানে 5% W/W, এই কথাটার মিনিং আমি একটু আগে তোমাদেরকে শিখিয়েছি। সেটা হচ্ছে, আমি এটাকে এইভাবে বলতে পারি যে 5% বলতে বুঝি 5/100, W বলতে হচ্ছে উপরে গ্রাম, নিচেও কি গ্রাম, উপরে কি হয়, উপরে হয় দ্রব বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, যেটা আসলে HCl, এবং নিচে যেটা বোঝানো হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে দ্রবণ। তাহলে আমি এই কথাটার মিনিং দাঁড়ায় এরকম, 100 গ্রাম দ্রবণে বা 100 গ্রাম দ্রবণে
দ্রব মানে HCl আছে হচ্ছে 5 গ্রাম, 100 গ্রাম দ্রবণে HCl আছে হচ্ছে 5 গ্রাম। তাহলে আমি দেখি আমার কি কি ইনফরমেশন আমি কভার করতে পারি এই ম্যাথটা করতে গেলে। সো একটা হচ্ছে W এর মানটা আমি জানি, W হচ্ছে 5 গ্রাম, সো এটা আমি জানি, এটা সুন্দর মতো আমি বসাই দিতে পারবো। এই M এর ভ্যালুটা আমি জানি কিনা, M এর ভ্যালুটা হচ্ছে যেমন HCl এর ক্ষেত্রে তোমরা জানো HCl এর মোলার মাস হবে কত, 1 1 প্লাস 35.5 মানে হচ্ছে 36.5 গ্রাম পার মোল। তাহলে আমি M এর ভ্যালুটা জানি, এটা তো 1000 জাস্ট ইকুয়েশনের মধ্যে আছে। শুধু জানি না যেটা, সেটা হচ্ছে দ্রবণের আয়তন, কারণ এখানে যে দ্রবণের আয়তন, এই আয়তনটা দেওয়া আছে কিসে, মানে কিসে রাখতে হবে, মিলিলিটারে রাখতে হবে। আর আমার এখানে যে দ্রবণের আয়তন বা দ্রবণ, সেটা কিসে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমত কনভার্ট করে নিতে হবে, এই ভিটা যদি বের করতে চাই আমাকে এটাকে গ্রাম থেকে কনভার্ট করে নিতে হবে কিসে, আয়তনে কনভার্ট করে নিতে হবে, মানে ভর থেকে সেটাকে কনভার্ট করতে হবে আয়তনে। তো এটা করার জন্য আমাকে আরেকটা উপাদান বা একটা রাশির হেল্প দরকার, সেটা হচ্ছে তোমরা জানো ডেনসিটি বা ঘনত্ব। সো তোমার কোশ্চেন এই ধরনের যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই ডেনসিটির ভ্যালু দেওয়া থাকবে বা ঘনত্ব দেওয়া থাকবে। ঘনত্ব মানে এই HCl এর ঘনত্ব হচ্ছে 1.19 গ্রাম পার ml, এটা কোশ্চেনে তোমাকে বলে দেওয়া থাকবে। তো এটা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু সহজেই কি বলে এই ভি এর ভ্যালুটা ভর থেকে মিলিলিটারে কনভার্ট করতে পারবো। আমরা সবাই একদম ফিজিক্সেও শিখে আসছি যে রো ইকুয়ালস টু m বাই ভি, তো এই ফর্মুলা আমরা জানি। সো আমরা এখান থেকে আসলে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা ইউজ করব হচ্ছে ভি এর ভ্যালুটা আমরা এখানে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ যে আমি ইকুয়েশনটা লিখেছি রো ইকুয়ালস টু m বাই ভি। এই mটা হচ্ছে এখানে দ্রবণের ভর, আর এই ভি মানে দ্রবণের আয়তনটা আমি বের করতে চাই। সো ভিটাকে এই পাশে নিয়ে আসলাম, m বাই রো, রো এর ভ্যালু হচ্ছে 1.198, এই ক্যালকুলেশন করলাম, করে আমি এখানে পাচ্ছি হচ্ছে দ্রবণের যে আয়তন সেটা হচ্ছে 83.47। সো আলটিমেটলি তাহলে আমি যেটা পেলাম এখান থেকে, আমি ডাব্লিউ জানি, আমি ভিটাও বের করলাম, এবং আমি HCl এর এমও জানি। তো সবগুলো যদি আমি আমার এই ইকুয়েশনে বসায় দিই তাহলে যেটা হবে যে আমাদের ম্যাথটা আমরা রেজাল্ট আকারে লিখতে পারবো, S ইকুয়ালস টু ডাব্লিউ পাবো হচ্ছে 5 ইন্টু 1000, M হচ্ছে 36.5, এই ভি হচ্ছে 83.47, 641 এত মোলার। তাহলে বোঝা গেল যে আমরা আসলে যদি ডাব্লিউ বাই ভি ছাড়াও যদি অন্য রাশি থাকে, ডাব্লিউ বাই ডাব্লিউ যদি থেকে থাকে, সেক্ষেত্রেও আসলে আমরা ক্যালকুলেশন করে কিভাবে সেটাকে মোলারিটিতে কনভার্ট করা যাবে সেটাও আমরা শিখতে পারলাম। সো ইনফ্যাক্ট ভি বাই ভি থাকলেও ডেফিনেটলি নিশ্চয়ই করা যাবে, বাট অত ডিটেলসে হয়তো আপাতত তোমাদের লাগবে না। আমরা এটাই মোটামুটি তোমাদের জন্য এক্সটেন্সিভ লেভেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।